আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুভিজা ইউটিউব চ্যানেল এবং টুভিজা.net ওয়েবসাইট থেকে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ইউরোপের সেনজেনের একটি দেশ, খুবই উন্নত দেশ এবং খুবই পাওয়ারফুল দেশ, পোল্যান্ড সম্পর্কে কথা বলার জন্য। আমি আজকে আপনাদেরকে পোল্যান্ডের 6টি এজেন্সির সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা চাইলে সেই এজেন্সিগুলোর সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভিসা ম্যানেজ করতে পারেন, ওয়ার্ক ভিসা। অবশ্যই ভিসা টাইপটি ডি হবে। বন্ধুরা, ইউরোপের অনেকগুলো এজেন্সি আছে যারা সরাসরি নন ইউরোপিয়ান বা ফরেনারদেরকে ইউরোপের বাইরের দেশগুলো থেকে লোক হায়ার করে না। তারা শুধুমাত্র ইউরোপের দেশের ভিতরে যারা থাকে, সেনজেনের অথবা সেনজেনের বাইরের, তাদেরকে হায়ার করে থাকে। তবে আমি যে আপনাদেরকে টপ যে 6টা এজেন্সির কথা বলছি সেগুলো আপনাকে ইউরোপের বাইরে থাকা যে যারা আছেন, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, যারা মিডল ইস্টে আছে, বাংলাদেশের ভিতরে আছে, তাদেরকে হায়ার করে এবং তাদের সাথে ডিল করে। বন্ধুরা, একটা জিনিস ক্লিয়ার করে নিই তো আপনাদের সাথে, সেটি হচ্ছে এই 6টি এজেন্সির সাথে আপনার কিভাবে ডিল হবে, আপনার কিভাবে পেমেন্টগুলো হবে। এই পেমেন্টগুলো হওয়ার অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো সিস্টেম আছে। সেটা হচ্ছে প্রথমত যে জিনিসটা, সেটি হচ্ছে আপনার সাথে যে এজেন্সির সাথে ভিসা হবে বা কন্ট্রাক্ট হবে, সেই এজেন্সি আপনার সাথে কেমন ডিল করছে, আপনার সাথে কিভাবে নেগোসিয়েশন করছে, সেটার উপর নির্ভর করছে। সেটি হতে পারে আপনি যাওয়ার আগে কিছু টাকা দিবেন, ভিসার আগে দিতে পারেন, ভিসার পরে দিতে পারেন, যাওয়ার পরে দিতে পারেন। সেটা পার্সেন্টেজ হিসেবে কখন কত দিবেন সেটা হতে পারে। আরো একটা ধাপ আছে, সেটা হচ্ছে কিছু কিছু এজেন্সি আপনি ওখানে যাওয়ার পরবর্তীতে পুরো টাকাটা দিতে পারেন, অথবা আপনি ওখানে যে কাজ করে করে যে আপনি যে প্রতি ঘন্টায় কাজ করবেন অথবা প্রতি মাসে যে স্যালারিটা পাবেন, সেখান থেকে তারা একটা পার্সেন্টেজ কেটে নেবে আপনার ভিসা বাবদ, অর্থাৎ তাদের যে প্রসেসিং ফি সেটা বাবদ। বন্ধুরা, বিষয়টা আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি আপনাদের, আশা করি বুঝতে পেরেছেন। তবে বন্ধুরা, অনেক সময় এজেন্সিগুলোর কাছে আপনি সিভিও দেওয়া লাগে না, শুধুমাত্র আপনার এডুকেশন সার্টিফিকেট, আপনার পাসপোর্ট কপি, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা লাইসেন্সগুলো আপনি দিলেই হবে। কিন্তু তারপরে আপনার একটা রিজিউমি কভার লেটার থাকা প্রয়োজন, কারণ আপনি তাদেরকে ছোট ছোট করে আপনার নিজস্ব সম্পর্কে লিখে একটা বায়োডাটা দেওয়া প্রয়োজন। সেটা লিখে আপনি দেওয়াটা আপনার জন্য অনেক সময় সমস্যা হতে পারে। আপনি তাদেরকে একটা সিভি বা রিজিউমি আকারে আপনি তাদেরকে দিতে পারে, সেখান থেকে তারা আপনার তথ্যগুলো নিয়ে নিতে পারে, তাদের মতো করে তারা পরবর্তীতে বানাতে পারবে। তো সেজন্য আপনি যদি নিজে নিজে বানাতে পারেন, আমাদের চ্যানেলে রিজিউমি কভার লেটার আছে, সেটা বানানোর যে ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন, অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা আপনাকে সিভি কভার লেটার বানিয়ে দিতে সহযোগিতা করতে পারবো। তো চলুন বন্ধুরা, আমরা দেখিনি সেই 6টা এজেন্সি এবং এজেন্সিগুলো একটু খুলে আমরা দেখিনি যে সেখানে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনার সিভি অথবা আপনার যেই আগ্রহ সেটি জানাবেন। তো বন্ধুরা, আমি যে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইটের এই আর্টিকেলটা আপনারা দেখতে পারেন, সেখানে বিস্তারিত আপনারা চাইলে পড়ে নিতে পারেন, অথবা আপনি একটা নিচে আসেন তাহলে দেখতে পারবেন যে আপনি পোল্যান্ডে যেতে ভিসা পেতে আপনার কি প্রয়োজন হবে সেটি তো সবারই জানা, সেটি এগুলো দেখে নিতে পারেন। এর পরবর্তীতে দেখুন 6টি এজেন্সি যেগুলো আছে, যেগুলো নন ইউই প্রার্থীদের জন্য কাজ করে। প্রথম যেটা আছে সেটি হচ্ছে স্কিলস প্রভিশন ইন্টারন্যাশনাল। এই লিঙ্কটিতে যাবেন, যাওয়ার পরবর্তীতে দেখুন এখানে জব সেকার লগ ইন, পার্টনার লগ ইন আছে। আপনি জব সেকার অপশনটাতে যেতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা সহজ অপশন হচ্ছে, আপনি জব সিকার হিসেবে লগ ইন করতে পারেন, আপনার সিভি, আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো আপলোড করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা তাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই দেখুন inquiry@the skill provision, এদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনি আর যে কি কাজ জানেন এবং কি আপনার তাদের সাথে কিভাবে ডিল করবেন। আপনি যে একজন ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট, আপনি পোল্যান্ডে যেতে চান, আপনার আগ্রহটা কভার লেটার এবং সিভির মাধ্যমে জানাবেন, আপনার ফোন নাম্বার দিবেন, তারা আপনার সাথে কন্ট্রাক্ট করবে। এছাড়া যদি আমি অন্য আরেকটিতে যাই, যেমন IWA ইন্টারন্যাশনাল, এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরবর্তীতে আপনি যখন আপনার ফাইন্ড এ জবে যেতে পারবেন। আপনি ফাইন্ড এ জবে যাওয়ার পরবর্তীতে এখানে অনেকগুলো জবের অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এই জবগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি যেমন যে কোনো একটি জবে আপনি যান, যেমন যে পাইপ ফিটার যে পোল্যান্ডের জন্য যাচ্ছে, দেখুন এখানে লেখা আছে যে এটা কোন দেশের জন্য যাচ্ছে। এই ডিটেলসে যদি আপনি যান, ডিটেলসে যাওয়ার পরবর্তীতে তাদের জব ডিসক্রিপশন, রেসপন্সিবিলিটিস, কোয়ালিফিকেশন, বেনিফিট সবগুলো এখানে লেখা আছে, এবং সেই জব টাইটেলটা কি, লোকেশনটা কোথায়, পার আওয়ার আপনাকে কত টাকা দেবে, কত ঘন্টা ডিউটি, অ্যাকোমোডেশন ফ্রি। দেখুন এখানে আপনি গিয়ে অ্যাপ্লিকেশন অপশনটিতে যেতে পারেন,
এখানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি, আপনি ন্যাশনালিটি এখানে দিবেন বাংলাদেশ বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, আপনার অ্যাড্রেস, আপনার জব টাইটেল, এটা অটোমেটিকলি আছে। সেক্ষেত্রে আপনার যখন এখানে একটা ছবি আপলোড করবেন এবং কি আপনার রিজিউমিটা এখানে আপলোড করবেন। বন্ধুরা আমি যেটা বলেছি যে অনেক সময় আপনি জব অ্যাপ্লিকেশন করতে গেলে আপনি রিজিউম চাবে, সেক্ষেত্রে আপনি রিজিউমিটা দিয়ে সাবমিট করে নেবেন। এছাড়াও এখানে দেখুন তাদের ফোন নাম্বার আছে এবং তাদের ইমেল অ্যাড্রেস আছে। ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইমেইলের মাধ্যমে আপনার সিভি, কভার লেটার, আপনার সম্পর্কে ডিটেলস লিখে আপনার যে আগ্রহ, আপনার কি কাজের জন্য যেতে চান, সবগুলো লিখে আপনি যদি তাদের কাছে পাঠান, তারা অবশ্যই আপনাকে রেসপন্স করবে আশা করি। এর মাধ্যমে আপনি আপনি তাদের সাথে আপনারা তাদের সাথে ডিল করতে পারেন। এছাড়া যখন আরেকটা আছে WIP জবস, এখানে দেখুন জব অফার, আওয়ার পার্টনার। জব অফারে যাওয়ার পরবর্তীতে এখানে দেখুন আপনার যে ফুল ডিটেলস গুলো এখানে লিখে আপনার মেসেজটি বলতে এখানে আপনার কভার লেটারটা লিখবেন। লেখার পরবর্তীতে আপনি তাদেরকে সেটা সাবমিট করবেন। এছাড়াও আপনি তাদের কন্ট্রাক্ট অপশনে যাবেন। কন্ট্রাক্ট অপশনে যাওয়ার পরবর্তীতেও আপনি যে আপনার ডিটেলস গুলো লিখে আপনি তাদেরকে সাবমিট করবেন। আপনার অবশ্যই মেসেজের ভিতরে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার যাবতীয় যেই অ্যাড্রেসগুলো আছে, আপনি দেশের বাইরে কোথায় আছেন, কভার লেটারে যেগুলো থাকে সেগুলো লিখে আপনি এই যে এগ্রিমেন্টগুলোকে টিক করে সাবমিট করবেন। এছাড়া আরও যেগুলো আছে সেগুলোর ভিতরে আপনি আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন। যেমন আমি যদি আমের work.com-এ আসি, সেখানে দেখেন এখানে কন্ট্রাক্ট আছে আপনার ফর এমপ্লয়ার্স, ফর এমপ্লয়িজ। এখানে দেখুন তাদের জবগুলো তারা অলরেডি তাদের জব কিছু ডিসক্রিপশনে দিয়ে রাখছে। সেগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেন্ড ইউর সিভি এখানে আছে, এখানে ক্লিক করলে আপনার সিভির জন্য তারা ফাইল খুলবে, আপনার সিভি গুলো আপনি আপলোড করবেন। এছাড়াও কন্ট্রাক্ট অপশন আছে, কন্ট্রাক্টে গিয়ে দেখুন আপনার সিভি, সেন্ড আস ইউর সিভি, আপনার সিভিটি এখানে আপনি আপলোড করে দিতে পারেন। দেখুন তাদের এজেন্সি যে লোকেশনটি সেখানে এখানে দেওয়া আছে অলরেডি, তাদের এজেন্সিটা কোথায়। আপনার যদি কোনো পরিচিত লোক ওখানে থেকে থাকে, ওই দেশে থেকে থাকে, পোল্যান্ডে থেকে থাকে, তাহলে তাদেরকে এখানে আপনি পাঠাতে না পারেন। এছাড়াও তাদের পুরো জব, তাদের পুরো লোকেশন এখানে দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এটার মাধ্যমে আপনারা কন্ট্রাক্ট করে আপনাদের সিভি, রিজিউমি, কভার লেটার ইত্যাদি আপনি যদি মেইল করে, তারা অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ রেসপন্স দিবে আশা করি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি যে ভিডিওটি করেছি এবং ভিডিওটির উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা আবার বলে নিই, আপনারা তাদের সাথে ডিল করবেন আপনাদের মতো করে, সেখানে আমাদের কোনো কিছু নেই। আমরা শুধুমাত্র আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। সেই প্রসেসের মাধ্যমে যদি আপনি সাকসেস হন, এটাই আমাদের সফলতা। এর জন্য যদি সিভি, কভার লেটার প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদেরকে সিভি, কভার লেটার বানাতে সহযোগিতা করতে পারবো। আর যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্টে, আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব যদি আমরা সেই বিষয়ে জেনে থাকি। আর যদি আমাদের চ্যানেলটি বন্ধুরা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে। আশা করি সুস্থ থাকবেন, নিজের মতো করে চেষ্টা করে যান, ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।